নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ একটি জিকে মক টেস্টের ক্লাস নিয়ে। প্রতিদিন সন্ধ্যাবেলা কিন্তু আমাদের চ্যানেলে জিকে মক টেস্টের ক্লাস হচ্ছে। আজ ক্লাস নাম্বার 39। এর আগে যে সমস্ত ক্লাসগুলি হয়েছে তার লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে কিন্তু সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নিতে পারো। প্রত্যেকটি ভিডিওর মধ্যে যে সমস্ত প্রশ্ন আলোচনা করা হচ্ছে প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেই কারণে তোমরা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। ভিডিওর মধ্যে প্রশ্ন সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্যও কিন্তু আলোচনা করা হচ্ছে। তোমরা সেই তথ্যগুলো কিন্তু কেউ মিস করে যেও না, সেই তথ্যগুলো অবশ্যই খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করে নিও। প্রতিদিন সন্ধ্যাবেলা আমাদের চ্যানেলে ক্লাস হচ্ছে, তোমরা প্রতিদিনই কিন্তু অংশগ্রহণ করো ক্লাসে। এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিও। সেই সাথে সাথে তোমরা যদি আমাদের চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটা স্টার্ট করা যাক। প্রথমেই আমরা দেখে নিই আগের দিনের যে হোমওয়ার্কটি ছিল সেই হোমওয়ার্কের সঠিক উত্তর কি হবে। পিতবিন্দু কোন অঙ্গের সাথে যুক্ত? অনেকেই সঠিক উত্তর কমেন্টে জানিয়েছো। তো পিতবিন্দু কোন অঙ্গের সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ চক্ষু। যারা চক্ষু করেছো তাদের উত্তর কিন্তু একদম ঠিক হয়েছে। এবার আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। বিশ্ব গন্ডার দিবস পালন করা হয় কবে? জানাও তোমরা সঠিক উত্তর। বিশ্ব গন্ডার দিবস এটি কবে পালন করা হয়? সঠিক উত্তর অপশন এ 22শে সেপ্টেম্বর। নেক্সট প্রশ্ন দেখি, 2 নম্বর প্রশ্ন। ভারতের পরবর্তী বায়ুসেনার প্রধান হিসেবে কে নিযুক্ত হলেন? জানাও তোমরা সঠিক উত্তর কি হবে। ভারতের পরবর্তী বায়ুসেনার প্রধান হিসেবে কে নিযুক্ত হলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অমরপ্রীত সিং। নেক্সট প্রশ্ন দেখি, হু দ্বারা ঘোষিত কুষ্ঠ রোগ নির্মূলকারী প্রথম দেশ কোনটি? হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা ঘোষিত কুষ্ঠ রোগ নির্মূলকারী প্রথম দেশ কোনটি? জানাও তোমরা সঠিক উত্তর কি হয়ে যাবে এই প্রশ্নের। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি জর্ডান। নেক্সট প্রশ্ন দেখি, 4 নম্বর প্রশ্ন। স্টেট ফুড সেফটি ইন্ডেক্স SFSI 2024-এ পুনরায় শীর্ষস্থান অর্জন করলো কোন রাজ্য? সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্টে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন বি কেরালা। নেক্সট প্রশ্ন দেখি, সম্প্রতি প্রয়াত এম মনোরমা ভট্ট কোন ভাষার লেখিকা ছিলেন? সম্প্রতি প্রয়াত হয়েছেন এম মনোরমা ভট্ট, তিনি কোন ভাষার লেখিকা ছিলেন? সঠিক উত্তর জানাও তোমরা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কন্নড় ভাষার। 6 নম্বর প্রশ্ন দেখি, ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন FIH এর প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার পুনরায় নির্বাচিত হলেন কে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সঠিক উত্তর জানাও তোমরা কমেন্টে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ তৈয়ব ইকরাম। নেক্সট প্রশ্ন দেখি, 19th দিব্যা কলা মেলা উদ্বোধন করা হলো কোথায়? 19তম দিব্যা কলা মেলা এটা কোথায় উদ্বোধন করা হলো? কোথায় হচ্ছে এই মেলাটা, কোথায় উদ্বোধন করা হলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বিশাখাপত্তনমে। নেক্সট প্রশ্ন দেখি, কোন রাজ্যের ডিএসপি হিসেবে নিযুক্ত হলেন বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন নিখত জারিন? সঠিক উত্তর কি হবে? কোন রাজ্যের ডিএসপি হিসেবে তিনি নিযুক্ত হলেন? সঠিক উত্তর এই প্রশ্নের হয়ে যাবে অপশন ডি তেলেঙ্গানা। নেক্সট প্রশ্ন দেখি, সম্প্রতি কোথায় নদী উৎসব 2024 উদ্বোধন করা হয়েছে? এই সমস্ত প্রশ্নগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তোমরা প্রত্যেকেই কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নগুলো কিন্তু খুব ভালোভাবে তৈরি করবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হতে পারে? সম্প্রতি কোথায় নদী উৎসব 2024 উদ্বোধন করা হয়েছে জানাও তোমরা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নিউ দিল্লিতে। নেক্সট প্রশ্ন দেখি, 10 নম্বর প্রশ্ন। টাইম অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ওয়ার্ল্ড বেস্ট কোম্পানি 2024-এর তালিকায় শীর্ষস্থানে রয়েছে কে? জানাও তোমরা সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অ্যাপেল। 11 নম্বর প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্ন, গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা? গোপাল তিনি কোন বংশের প্রতিষ্ঠাতা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি পাল বংশের। নেক্সট প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করে কত সালে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় কত সালে দেওয়ানি লাভ করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1765 সালে। নেক্সট প্রশ্ন দেখি, চালুক্য সাম্রাজ্য বিস্তৃত ছিল কোথায়?
চালুক্য সাম্রাজ্য বিস্তৃত ছিল, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দাক্ষিণাত্যতে। নেক্সট প্রশ্ন, আগুন নেভাতে কোন গ্যাস ব্যবহার করা হয়? আগুন নেভাতে কোন গ্যাস ব্যবহার করা হয়? সঠিক উত্তর জানাও তোমরা কমেন্টে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কার্বন ডাই অক্সাইড। নেক্সট প্রশ্ন, 1947 সালের নৌ বিদ্রোহ কোথায় হয়? সঠিক উত্তর কি হবে? 1947 সালের নৌ বিদ্রোহ এটি কোথায় হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বোম্বাইতে তলোয়ার জাহাজে। নেক্সট প্রশ্ন দেখি, ভারতীয় সংবিধানের অভিভাবক কে? ভারতীয় সংবিধানের অভিভাবক হলো সুপ্রিম কোর্ট। নেক্সট প্রশ্ন দেখি, বন্দিপুর অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর তোমরা কমেন্টে জানাও। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কর্ণাটকে। নেক্সট প্রশ্ন, সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র এটি কোথায় অবস্থিত? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অন্ধ্রপ্রদেশে। নেক্সট প্রশ্ন দেখি, কোরবা তাপবিদ্যুৎ কেন্দ্র এটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর তোমরা অবশ্যই কমেন্টে জানাও। সঠিক উত্তর কি হবে এই প্রশ্নে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ঝাড়খণ্ড। নেক্সট প্রশ্ন দেখি, মানব হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ আছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 4টি প্রকোষ্ঠ আছে। নেক্সট প্রশ্ন দেখি, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? সঠিক উত্তর কি হবে? অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ক্যানবেরা। নেক্সট প্রশ্নটি হলো তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন, পোঙ্গল কোন রাজ্যের লোকনৃত্য? তোমরা প্রত্যেকে এই প্রশ্নের সঠিক উত্তর কি হতে পারে অবশ্যই আমাদের কমেন্টে জানানোর তোমরা চেষ্টা করবে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।